দেখুন, ক্রিয়াপদের বানানগুলিতে সামান্য ভিন্নতা রয়েছে। এখানে প রয়ের সঙ্গে একটি হসন্ত ব্যবহার করেছি, এখানে রয়ের সঙ্গে একটি ওকার ব্যবহার করেছি, এখানে দুপাশেই ওকার ব্যবহার করেছি, এখানে আবার হসন্ত বা ওকার কিছুই ব্যবহার করিনি। এখন এগুলির ব্যবহার বিধি কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং আমরা যদি কয়েকটি ক্রিয়াপদের এই ব্যবহার বিধি জেনে ফেলি তাহলে ক্রিয়াপদ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। লক্ষ্য করুন ডান পাশে লেখা উদাহরণগুলির দিকে। পড় হসন্ত দিয়ে কখন ব্যবহার করব? তুই বইটি পড়। অর্থাৎ সর্বনাম হিসেবে যখন আমরা তুই বা তোরা ব্যবহার করব এবং সেই বাক্যটি দ্বারা যদি কোনো আদেশ বা অনুরোধ বোঝায় বর্তমানকালের, তখন কিন্তু আমরা হসন্ত ব্যবহার করতে বাধ্য। পরের বাক্যটি লক্ষ্য করুন, তুমি বইটি পড়ো। এখানে তুমির বদলে তোমরাও কিন্তু ব্যবহার করতে পারি, তোমরা বইটি পড়ো। তখন কি করছি আমরা? তখন রয়ের সঙ্গে একটি ওকার ব্যবহার করছি। কখন ব্যবহার করছি ওকার? এটিও আদেশ বা অনুরোধ বোঝাচ্ছে, কিন্তু এটিও বর্তমানকালের, এবং তুমি বা তোমরা যখন ব্যবহার করছি সর্বনাম হিসেবে। পরের বাক্যটি লক্ষ্য করুন, তোমরা আগামীকাল বইটি পড়ো। যখন বলছি তখন কিন্তু পয়ের সঙ্গেও একটি ওকার, রয়ের সঙ্গেও একটি ওকার ব্যবহার করছি। এ কোন ধরনের বাক্য? এই বাক্যটাও কিন্তু আদেশ বা অনুরোধমূলক, কিন্তু এটি ভবিষ্যৎকালের আদেশ। এই যে আদেশ বা অনুরোধ সূচক বাক্য আমরা এই শব্দগুলি ব্যবহার করছি, এর একটি ভালো নাম রয়েছে। সেই ভালো নামটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অর্থাৎ প্রথম যে তিনটি বাক্য আমরা ব্যবহার করেছি, তিনটি বাক্যই অনুজ্ঞাসূচক বাক্য, কিন্তু প্রথম দুটি বাক্য কি? এটি হচ্ছে বর্তমানকালের অনুজ্ঞা, আর এটি কি? এটি হচ্ছে ভবিষ্যৎকালের অনুজ্ঞা। বর্তমানকালের অনুজ্ঞায় তুই বা তোরা যখন ব্যবহার করব তখন আমরা ক্রিয়াপদের শেষে একটি হসন্ত ব্যবহার করব। সর্বনাম হিসেবে যখন তুমি বা তোমরা ব্যবহার করব তখন কি করব? ক্রিয়াপদের শেষ অংশে একটি ওকার ব্যবহার করব। আর ভবিষ্যৎকালের অনুজ্ঞায় আমরা ক্রিয়াপদের প্রথমে এবং শেষে ওকার ব্যবহার করব। পরের বাক্যটি লক্ষ্য করুন, তাহলে ধারণা পরিষ্কার হয়ে যাবে। পড়, প র, এখানে কোনো হসন্ত নেই, কোনো ওকার নেই কোনো পাশেই। বাক্যটি লক্ষ্য করুন, তুমি সপ্তম শ্রেণীতে পড়ো। বা আমি যদি এভাবে বলি, তোমরা বাড়িতে কোন কাগজ পড়ো, তখন কিন্তু আমরা এই প র লিখব, কোনো হসন্ত বা কোনো ওকার ব্যবহার করব না। তো এটি কোন ধরনের বাক্য? এ তিনটি তো অনুজ্ঞাসূচক বাক্য, বুঝে নিলাম। এটি কোন বাক্য, কোন ধরনের বাক্য? এটি হচ্ছে, ইংরেজির সাহায্য নিলে অনেকের বুঝতে সুবিধা হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অনেকে বলেন সিম্পল প্রেজেন্ট টেন্স, বাংলায় বললে হয় নিত্য বর্তমান কাল। এই বাক্যটি হচ্ছে সেই সিম্পল প্রেজেন্ট টেন্সের। তুমি সপ্তম শ্রেণীতে পড়ো। লক্ষ্য রাখতে হবে এখানে পড়ো বানানটি কিন্তু পড়, আর এখানেও কিন্তু উচ্চারণ করছি পড়ো। তুমি বইটি পড়ো, উচ্চারণে দুটিই এক, বানানে আলাদা। এটি ব্যবহার করব প্রেজেন্ট ইনডেফিনিট এর ক্ষেত্রে, এটি ব্যবহার করব ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে, আর এটি ব্যবহার করব বর্তমান অনুজ্ঞার ক্ষেত্রে। আশা করি বিষয়টি পরিষ্কার। এবং এই পড় বা পড় ক্রিয়াপদের বদলে অন্যান্য ক্রিয়াপদ ব্যবহার করে দেখুন এই নিয়মটি দাঁড়াচ্ছে কিনা। সব জায়গায় যে এই নিয়মই বলবৎ হবে তা কিন্তু নয়, কিন্তু বেশিরভাগ ক্রিয়াপদকেই আপনারা এই নিয়মে ব্যবহার করে বাক্য রচনা করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।